নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বর্ষা হোক বা শীতকাল, বিকালে এবং সন্ধ্যাবেলায় আমাদের মুখরোচক কিছু হলে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে আমি বানাবো সেরকম মুখরোচক একটা খাস্তা কচুরি। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি শুরু করি। কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা। এবার দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লবণ, তেল দিয়ে দেবো, ময়দাটাকে ভালো করে মেখে নেব। আমি এখানে ময়ানের জন্য তেল দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঘি বা বাটার দিয়েও করতে পারেন। ময়ানটা যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু কচুরিও খুব সুন্দর খাস্তা হবে। এবার অল্প জল দিয়ে দিয়ে ডো তৈরি করে নেব। ডোটাকে খুব ভালো করে থেসে থেসে মেখে নিয়েছি। রুটি তৈরির সময় যেরকম ডো তৈরি করি সেরকম তৈরি করে নিয়েছি। এখন চাপা দিয়ে রেখে দেবো। কচুরির পুরটা তৈরি করার জন্য আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু আর এখানে হাফ গাজর সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে রাখার পর খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই খোসাগুলো ছাড়িয়ে নেব। এই কচুরির ফিলিংটা আমি আলু আর গাজর দুটো মিশিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও করতে পারেন। এবার এই খোসা ছাড়ানো আলু আর গাজরকে আমি মশলা দিয়ে মেখে নেব। আমি এখানে সামান্য কিছু মশলা নিয়েছি, মশলাগুলো দেখিয়ে দিই। ধনে গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, লবণ নিয়েছি প্রায় 1 চা চামচ, আর নিয়েছি হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এই সবগুলো এর মধ্যে দিয়ে মেখে নেব। আলু এবং গাজরটাকে মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এর মধ্যে কিন্তু একটু গোটা গোটা আছে, এটা থাকলেও চলবে। আলু গাজরের যে ফিলিংটা আমি তৈরি করেছি সেই ফিলিংটা একটু কষিয়ে নেব। তার জন্য আমি এখানে কিছু সামান্য সবজি কেটে নিয়েছি, সেই সবজিগুলো আপনাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ গোটা জিরে। এবার দিয়ে দেবো আদা কুচি, রসুন কুচি দিয়ে দেবো। একটু ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একটু ভাজা হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার দেবো টমেটো কুচি। টমেটো একটু নরম হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নেব। টমেটো একটু নরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মশলা মাখানো আলু এবং গাজর, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই ফিলিংটা একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে থাকা জলটাকে শুকিয়ে নেব। পুরটা কিন্তু একটু শুকনো হয়ে আসছে, তবে কিন্তু এখনো ভালোভাবে শুকনো হয়নি। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দেখুন কড়াই থেকে কিন্তু আপনা আপনি উঠে চলে আসছে। এবার এটাকে নামিয়ে নেব। ভালো করে ঠান্ডা করে নেব। এবার কচুরিগুলো এবার বানিয়ে নেব। সামান্য ময়দা ছড়িয়ে ভালো করে থেসে নেব। রুটির মতো লেচি কেটে নেব। রুটির মতো করে বেলে নেব। রুটির মতো করে বেলে নিয়েছি, আর যতটা সম্ভব পাতলা করেছি দেখুন। এবার সামান্য পরিমাণ তেল আমি এর উপরে দিয়ে দেব। ময়দা ছড়িয়ে দেব।
এবার এই সাইড থেকে মুড়ে নেব, আর এই সাইড থেকে মুড়ে নেব। আবারও একটু তেল লাগিয়ে নেব, একটু ময়দা ছড়িয়ে দেব। এভাবে চেপে চেপে দেব, তাহলে খুব ভালোভাবে আটকে যাবে। এটাকে বেলে আমি একটু লম্বা করে নিয়েছি। এবার এক ধার থেকে রোল করে নেব। রোলটা না একটু চেপে চেপে করব। একটা টাইট রোল করে নিয়েছি। আমি একটা সুতো নিয়ে নিয়েছি, এই সুতোর ঠিক মধ্যেখানে আমি এই রোলটাকে রাখবো, রেখে এটাকে কেটে নেব। এরকম করে কাটলে দেখুন খুব সুন্দর কিন্তু শেপ হয়ে যাবে, দুটো মোটামুটি সমান হবে। এটাকে আমি সুতো দিয়ে কেটে নিলাম, ছুরি দিয়েও কিন্তু কাটা যাবে, কিন্তু ছুরি দিয়ে কাটলে কি হবে বলুন তো, এই শেপটা না ঠিকঠাক আসবে না, উল্টো পাল্টা হয়ে যাবে। এবার এরই মধ্যে আমি একটা নিয়ে নেব। এবার যে ধারটা কেটেছি সেই ধারটা নিচের দিকে থাকবে, আর এই যে ভাঁজটা দেখতে পাচ্ছেন এটা উপরের দিকে থাকবে। এবার আলতো করে চাপ দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নেব। এবার বেলে নেব। এই দেখুন বিটগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে, লুচির মতো বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে আলুর ফিলিংটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। ফিলিংটা দিয়ে দিলাম, এই চারধারে সামান্য জল লাগিয়ে নেব। এবার এটাকে ভাঁজ করে নেব, ঠিক যেরকম মোমোর ফোল্ড হয় সেরকম করেই ভাঁজ করব। এই যে উপরে গুটলির মতো তৈরি হয়েছে এটাকে কেটে নেব, তাহলে এই জায়গাটা না আর বেশি শক্ত লাগবে না। ভালো করে এই জায়গাটা বন্ধ করে নেব। একটা কচুরি তৈরি করে নিয়েছি, ঠিক একইভাবে অন্য কচুরিটাও তৈরি করে নেব। লুচি শেপ করে বেলে নিয়েছি, মধ্যখানে আমি পুরটা দিয়ে দিলাম। এবার চারধারে জল লাগিয়ে নেব। এইভাবে বাকি কচুরিগুলো তৈরি করে নেব। বেশ কয়েকটা কচুরি আমি তৈরি করে নিয়েছি, এখন এই কচুরিগুলো ভেজে নেব। আর এই কচুরি ভাজার সময় কিন্তু খুব বেশি গরম তেলে কিন্তু এই কচুরিগুলো ভাজবো না, একদম হালকা গরম তেলে কচুরিগুলো দিয়ে ভেজে নেব। আর কচুরিগুলোর এই যে নিচের দিকে ভাঁজটা দিয়েছিলাম তেলে দেওয়ার সময় কিন্তু এই ভাজের দিকটা নিচের দিকেই থাকবে। নিচের দিকটা হালকা বাদামি রং ধরেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটাও ঠিক এরকম রং করেই ভেজে নেব। হালকা আছে, এগুলোকে উল্টে উল্টে ভেজে নেব। বাদামি করে সবগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঠিক একইভাবে বাকিগুলোও ভেজে নেব।
এগুলো বাদামি করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা তো পুরো ভিডিওতে দেখলেন, আজকে আমি বানালাম আলুর পুর ভরা খাস্তা কচুরি। কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, বেশ সুন্দর সুন্দর দেখতে লাগছে, পুরো খাস্তা হয়েছে। আপনাদের একটু ভেঙে দেখাই। দেখুন পুরটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, ভীষণ সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। আর এই যে বাইরের লেয়ারটা দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর লেয়ার লেয়ার বোঝা যাচ্ছে। আর লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়েও গেছে। লেয়ার যদি ছেড়ে যায় এরকমভাবে, তাহলেই বুঝতে পারবেন যে কচুরিটা ভীষণ খাস্তা হয়েছে। এরকম গরম গরম খাস্তা কচুরি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণই সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন ধরনের রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভীষণ টেস্টি হয়েছে, একবার বাড়িতে বানিয়ে দেখবেন।